প্রচণ্ড গরম তাপমাত্রা থেকে একটু বাঁচতে রাস্তার পাশে হরেক রকম শরবত কিনে খাচ্ছে পথচারীরা। কিন্তু তারা জানে না শরবতের নামে কি খাচ্ছে। রাস্তার পাশে খোলা পরিবেশে বিভিন্ন ধরনের রং আর মাছ মাংসে ব্যবহার করা বরফের সাথে কয়েক দানা স্যাগারিং মিশিয়ে মজাদার শরবত তৈরি করে প্রতি গ্লাস 10 টাকা করে বিক্রি করছে শরবত দোকানিরা। এদিকে গোটা দেশ প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে এই গরমে গাজীপুরে বিভিন্ন এলাকায় বাসমান শরবতের দোকান বেড়ে চলেছে। তাদের বেচাকেনাও এখন জমজমাট, কিন্তু তাদের তদারকির জন্য কোনো ব্যবস্থাই নেই। একটি পানির ফিল্টার, কয়েক খালি লেবু আর তার সাথে স্যাগারিং মিশিয়ে পথচারীদের আকর্ষণের জন্য রং মিশিয়ে তৈরি করা হচ্ছে শরবত। কেউ কেউ আবার মাছ ও মাংসের বরফ ব্যবহার করে তৈরি করছে শরবত। আমি এর আগে এই কাজই করতাম, এর ভিতরে আমার দোকান আছে। আলহামদুলিল্লাহ ভালো। এটা ট্যাং, টোপনা, চিনি, বরফ আর লেবু, বিট লবণ আছে। এটা অনেক সময় বাসায় তৈরি করি, কারণ যখন না থাকে তখন কিনে আনি। না, বরফটা আসলে তো মাছের জন্য তো না, শরবতের জন্য তৈরি হয়। জি, মানে ওই বড় বাইনেই অনেকে মাছে খাটায়, অনেকে অনেক কাজে খাটায়, শরবত তৈরি করে খায়। আলহামদুলিল্লাহ 1000-2500 হয়, 2000-2500 মতো হয়। না, এখানে রাস্তায় আজকে 2 দিন, আর ভিতরে দোকান করতাম আর কি। আমি নিজে স্যাকারিন ব্যবহার করি না, কিন্তু অনেকে করে, সেটা আমার কাছেও আসে কথা, কিন্তু আমি দেখি না তো। আর এখন 100 গ্লাসের মতো যায়, 190 গ্লাস যায়। জি না না, কোনো স্যাকারিন নেই। খাইয়া টেস্ট করে দেখা হারুন। এটা লবণ। আমি যে লেবু দেই, বিট লবণ দেই, আর ট্যাং দেই, আর সাদা পানি দেই, তো ফ্রিজের পানি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুব ভালো চলছে। হয় 2000, 2500। না, আমি স্যাকারিন ব্যবহার করি না। কেউ করে না করে জানি না, কিন্তু আমার কাছে স্যাকারিন নেই। আমি শুধু এই ট্যাংটা, কোম্পানির ট্যাং আর লবণ, বিট লবণ, সাধারণ লবণ, এই দিয়ে বানাই। আমি ব্যবসা করি প্রায় 10 বছর। গরমে এই ব্যবসাই করি এখানেই। হ্যাঁ, এখানে না, ঈদের পরে আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কিনে হয়েছে। এবার প্রচুর গরম থাকনে পাবলিকে অনেক ঠান্ডা শরবত খায়, ইনশাল্লাহ খুব ভালো বেচতে আছি।